মেইন যে তিনটা অর্গানিক রিঅ্যাকশন আছে সেটা হচ্ছে মেইন অর্গানিক রিঅ্যাকশন আর প্রথমটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন বলতে কি বুঝেন? আমরা যখন অ্যাডিশন রিঅ্যাকশন মনে আছে, যখন একটা ছোট কম্পাউন্ড রিঅ্যাক্ট করে একটা কম্পাউন্ডে পরিণত হয়, তখন সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। সেকেন্ডটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউট করে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তিন নাম্বার হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেট করে, সাবস্টিটিউট করে, জাস্ট তারা রিপ্লেস করে, দুটো কম্পাউন্ডের মধ্যে রিপ্লেসমেন্ট হয়। এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি? এলিমিনেট করে, ঠিক আছে? দুটো কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ডে তৈরি হয়, তো একটা এলিমিনেশন ঘটে। এটা হচ্ছে মনে রাখার জন্য এইভাবে, বাট ইটস মাচ মোর দ্যান দ্যাট। আচ্ছা, এটা গেল অর্গানিক রিঅ্যাকশনের তিনটা পার্ট। এখন যদি বলি প্রত্যেকটা রিঅ্যাকশন কিছু মানে অর্ডারে ঘটে, ঠিক আছে? সেটা যদি হয় তাহলে কিরকম হয়? all reactions take place in either polar mechanism। কিভাবে তাদের মেকানিজম? আইদার পোলার হবে। পোলার মানে কি বলেন তো? পোলার মেকানিজম, পোলার কথাটা কোথা থেকে আসে? যখন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ আসে, রাইট? পোলারিটি কখন আসে? যখন পজিটিভ আর নেগেটিভ আসে। পোলার মেকানিজম। আরেকটা কি? পজিটিভ নেগেটিভ ছাড়া, যেখানে হচ্ছে আমরা রেডিক্যাল বলি এটাকে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল mechanism, polar mechanism and free radical mechanism। polar mechanism में definitely positive negative আসবে। polar mechanism में carbon ion and carbonium ion আসে। carbonium ion উৎপন্ন হয়। ফ্রি রেডিক্যাল ডেফিনেটলি ফ্রি রেডিক্যাল থাকতে হবে, তাই না? আচ্ছা, এটা গেল। এই পাঁচটা পয়েন্ট মনে থাকবে। পাঁচটা পয়েন্টের মধ্যে অর্গানিক রিঅ্যাকশন তিনটা টাইপের হয়: সাবস্টিটিউশন, এলিমিনেশন আর অ্যাডিশন। এরপর পোলার, যদি আমি মেকানিজমের কথা বলি তাহলে এদের মেকানিজমটা এরকম হয়, হয় পোলার হবে, মানে যেখানে হচ্ছে কি হবে, আপনার পজিটিভ এন্ড নেগেটিভ সৃষ্টি হবে, আয়নের মতো ক্রিয়েট হবে। এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট আয়ন, ইন্টারমিডিয়েট রিঅ্যাকশন। কেন? কারণ যখনই এটা সৃষ্টি হবে, এটা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা স্টেবল অবস্থায় যাওয়ার ট্রাই করবে, ঠিক আছে? তো পোলার মেকানিজম অথবা ফ্রি রেডিক্যাল মেকানিজম যখনই আসবে তখন আমরা এটাকে বলবো ইন্টারমিডিয়েট রিঅ্যাকশনের জন্য। ওকে, এরপরেই তৎক্ষণাৎ মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য অনেকভাবে ইন্টারচেঞ্জ হচ্ছে। প্রথমটা হচ্ছে পোলার মেকানিজম, যেখানে কার্বন আয়ন এবং কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, যেখানে আমার কোনো আয়ন উৎপন্ন হবে না, ঠিক আছে? সেখানে আমরা বলবো ফ্রি রেডিক্যাল মেকানিজম। আচ্ছা, এই যে ইন্টারমিডিয়েট স্টেপের কথা বললাম, এবার আমি আসি, এটা চ্যাট করে দিই। টাইপস অফ স্টেপস in reaction mechanism। কি কি স্টেপ থাকতে হবে দেখেন।
বন্ড ফর্মেশন আর ব্রেকেজ, এই যে আমাদের রিঅ্যাকশনটা হয় ডেফিনেটলি আমরা বন্ড ভাঙে অথবা বন্ড কি হয় নতুন তৈরি হয়, তাই না? তো এইখানে বন্ড ভাঙা অথবা নতুন তৈরি হওয়া সিমেট্রিক্যাল হতে পারে, সিমেট্রিক্যাল যদি হয় মানে ধরেন এটা আর এটা একটা বন্ড মনে করলাম যার মধ্যে দুটো ইলেকট্রন আছে, তাই না? বন্ড ইলেকট্রন বলা হয়। মনে করেন দুটো কম্পাউন্ডের মধ্যে যদি ইলেকট্রন শেয়ার হয় দুটো, তাহলে সেটা বন্ড গঠন করে, তাই না? ঠিক আছে, তাহলে যদি এই বন্ড ইলেকট্রনটা কিভাবে ভাঙবে এটার উপর ডিপেন্ড করে, এটাকে আমরা বলবো সিমেট্রিক্যাল, এটার আরেকটা নাম হচ্ছে হোমোলাইটিক রিঅ্যাকশন, হোমোলাইটিক, আরেকটা হচ্ছে আনসিমেট্রিক্যাল, এটার নাম হবে হেটারোলাইটিক রিঅ্যাকশন। টার্মগুলো বোঝা যাচ্ছে? আমি আবার রিপিট করব। আনসিমেট্রিক্যাল এটার নাম হচ্ছে হেটারোলাইটিক, হেটারোলাইটিক। আচ্ছা, যেমন দেখেন তো এখানে আমি বললাম যে এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে, এখানে বন্ডটা এইভাবে ভাঙলো, একটা ইলেকট্রন এর কাছে থাকলো আর একটা ইলেকট্রন বি এর কাছে থাকলো, সমানভাবে ভেঙেছে না? সমানভাবে দুটো ইলেকট্রন ছিল, একটা এর কাছে গেছে আর একটা বি এর কাছে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সিমেট্রিক্যাল আর নন সিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল বন্ড ব্রেকিং। আর এবার দেখেন এখানে একটা একটা করে ইলেকট্রন আছে, যখনই একটা ইলেকট্রন যাবে, এটা কিন্তু ইলেকট্রন পেয়ার যায় নাই, একটা ইলেকট্রন মানে একটা ইলেকট্রন গিয়েছে, ঠিক আছে? বন্ড ইলেকট্রনের মধ্যে জাস্ট একটা ইলেকট্রন গেলে তাকে আমরা বলবো কি? ফ্রি রেডিক্যাল। সেটাই হচ্ছে ফ্রি রেডিক্যাল। ওকে, এটাই হচ্ছে রেডিক্যাল রিঅ্যাকশন। শুনেছি আমরা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের কথা, মনে আছে? আমরা শুনেছি সেটা, মানে আমাদের এইচএসসি তে মেবি রেডিক্যাল ছিল। তাহলে এখানে কি হচ্ছে? রেডিক্যাল রিঅ্যাকশন। তাহলে সিমেট্রিক্যাল বন্ড ব্রেকিং হলে সেটা হবে রেডিক্যাল রিঅ্যাকশন। রেডিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে? একটা ইলেকট্রন সবার কাছে আছে, তাই না? একটা ইলেকট্রন সবার কাছে আছে, তাহলে সিমেট্রিক্যাল কি আছে? তাহলে এটা হচ্ছে রেডিক্যাল রিঅ্যাকশন। এটার আরেকটা নাম আমি দিব রেডিক্যাল, সিমেট্রিক্যাল হোমোলাইটিক রেডিক্যাল রিঅ্যাকশন। হোমোলাইটিক রেডিক্যাল আবার দেখেন এক্ষেত্রে আবার হচ্ছে বন্ড এর ক্ষেত্রে আবার দেখেন এই বন্ডটা ভেঙে কি হলো? এখানে বন্ড ভেঙে এ এর কাছে কোনো ইলেকট্রন থাকলো না, দুটো ইলেকট্রন বি এর কাছে গেল। যখন কোনো ইলেকট্রন বেশি থাকে তখন আমরা কি সাইন দিই? যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে সেটা ক্যাটায়ন অর অ্যানায়ন। কোনো একটা এলিমেন্টের কাছে, অ্যাটমের কাছে যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে আমরা কি সাইন দিই? তাকে আমরা কি বলি? অ্যানায়ন না ক্যাটায়ন? ক্যাটায়ন পজিটিভ সাইন, অ্যানায়ন না? অ্যানায়ন। তাহলে এখানে ইলেকট্রন কার কাছে বেশি? বি এর কাছে ইলেকট্রন বেশি, দুটো ইলেকট্রনই বি এর কাছে দিয়েছি, তাহলে সাইনটা কি হবে? অ্যানায়নের সাইন কি? এই ছবি তোলা যাবে না? আমি দিয়ে দিব এটা। হ্যাঁ, এটা কি? তাহলে অ্যানায়ন না ক্যাটায়ন? যার কাছে ইলেকট্রন বেশি সে অ্যানায়ন হয় আর ক্যাটায়ন হয়? অ্যানায়ন। তাহলে বি হচ্ছে আমার এখানে অ্যানায়ন, তাহলে সাইনটা কি হবে? মাইনাস। আর তাহলে এটার সাইন কি হবে? প্লাস। প্লাস কখন হয়? যখন ইলেকট্রন কম থাকে, ইলেকট্রন ঘাটতি থাকে, ঠিক আছে? এবার দেখেন তো যখনই আমার প্লাস সাইন আসে মাইনাস সাইন আসে তখন আমরা একটু আগে একটা কথা বলেছিলাম, কি শো করে? পোলার। সো এটা হচ্ছে পোলার। ওকে, দেখেন তো আনসিমেট্রিক্যাল বন্ড ব্রেকিং, এটাই সেই পোলার রিঅ্যাকশন, ঠিক আছে?
হচ্ছে হেটারোলাইটিক পোলার, হেটারোলাইটিক পোলার রিঅ্যাকশন। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? আমার কথা বোঝা যাচ্ছে? প্রথমটা ছিল দেখেন সমানভাবে ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে, সিমেট্রিক্যাল, দ্যাটস রাইট। এবং যেহেতু একটা ইলেকট্রন গিয়েছে, একটা ইলেকট্রন যাওয়ার ফলে এটার নাম হয়েছে কি রেডিক্যাল রিঅ্যাকশন। এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে দুটো ইলেকট্রন, একটা ফুল হচ্ছে একটা অ্যাটমের কাছে গেছে আর একটা খালি হয়ে গেছে। খালি হলে সেটা হয়ে যায় পজিটিভ আয়ন, আর যার কাছে ইলেকট্রন বেশি সে হয়ে যায় নেগেটিভ আয়ন, which is anion and this is cation। যেহেতু দুটো ইলেকট্রন গেছে আর এর কাছে কোনো ইলেকট্রন নাই, তাহলে এটা সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যাল তো এখানে দুটো দুইজন সমানভাবে ভাগ করেছে, এখানে তো দুটো ইলেকট্রন একজন নিয়েই গেছে, তাহলে সিমেট্রি আর আনসিমেট্রি? কারণ একজনের কাছে বেশি ইলেকট্রন একজনের কাছে নাই, সিমেট্রিক্যাল সমান হলো। আনসিমেট্রিক্যাল হলে তাকে আমরা কি বলি? হেটারোলাইটিক। তাহলে এটা হচ্ছে হেটারোলাইটিক, আর যেহেতু পজিটিভ নেগেটিভ সো এটা পোলার রিঅ্যাকশন। ক্লিয়ার? আবার এইটার অ্যানসার আপনারা দিবেন। এক্ষেত্রে যেটা আমি এখন লিখব সেক্ষেত্রে হচ্ছে মনে করেন একটা দুটো অ্যাটম অ্যাড হবে, দুটো অ্যাটম অ্যাড হয়ে এরকম হবে। এটা ছিল এলিমিনেশন, এটা কি ছিল? এলিমিনেশন। এক্ষেত্রে কি হয়েছে? অ্যাডিশন। অ্যাডিশন হয়েছে না? আচ্ছা, অ্যাডিশন হয়েছে। এক্ষেত্রে আমি কি বললাম দেখেন তো, আগে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল এটা কি বললাম? একটা ইলেকট্রন ছিল দিয়ে কাছেও আর একটা ইলেকট্রন ছিল, তাহলে দুটো একসাথে হয়েছে, তাহলে এটা সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যালি বন্ড গঠন হয়েছে, তাহলে এটা সিমেট্রিক্যাল বন্ড মেকিং। আচ্ছা, সিমেট্রিক্যাল বন্ড মেকিং হলে সেটা হোমোলাইটিক, তাই না? হোমোলাইটিক। আচ্ছা, হোমোলাইটিক। এইবার এটা রেডিক্যাল আর পোলার? রেডিক্যাল। এটা রেডিক্যাল, কারণ এখানে একটা ইলেকট্রন ছিল এবং একটা ইলেকট্রন অ্যাডেড হয়েছে, তাহলে হোমোলাইটিক, এটা রেডিক্যাল। আচ্ছা, এবার এটা বলেন ঠিক এক্ষেত্রে কি হবে? এ পজিটিভ আয়ন ছিল প্লাস বি নেগেটিভ আয়ন ছিল এবং বি এর কাছে দুটো ইলেকট্রন ছিল, এরা দুটো একসাথে অ্যাডেড হয়ে কি হয়েছে? একটা বন্ড গঠন করেছে, ঠিক আছে? এক্ষেত্রে এটার নাম কি? দেখেন তো, আমি একটু আগে বলেছিলাম এর সাথে মিল আছে, বাট তার অপোজিট। এটা হচ্ছে হোমোলাইটিক। হোমোলাইটিক কেন? সেম। এটা দেখেন তো, এখানে হেটারোলাইটিক পোলার রিঅ্যাকশন। হেটারোলাইটিক পোলার রিঅ্যাকশন ছিল কেন? তাহলে এখানে ইলেকট্রন কি হয়েছে? দুইটাই একসাথে হয়েছে। এখানে ছিল একটা কাছে বেশি ছিল আর একটা কাছে ছিল না, তাহলে কি হলো? অ্যাড হলো। তাহলে এক্ষেত্রে কি হবে? এটাও এটা হেটারোলাইটিক পোলার রিঅ্যাকশন। এটাই হচ্ছে মেকানিজম। হেটারোলাইটিক পোলার হেটারোলাইটিক পোলার রিঅ্যাকশন। বোঝা গেছে? এটাই হচ্ছে এদের মেইন মেকানিজম। আচ্ছা, তাহলে রেডিক্যাল থাকলে কি হবে? একটা ইলেকট্রন শেয়ার হতে থাকে, একটা ইলেকট্রন শেয়ার হলে সেটা রেডিক্যাল রিঅ্যাকশন হবে। আচ্ছা, এইবার আমরা আসি অ্যাডিশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন এন্ড এলিমিনেশন রিঅ্যাকশনের এক্সাম্পলে। মনে করেন এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম বলবেন।
নাম don't you know how to name a compound? ঠিক আছে আমি বলি এটা মাথায় রাখেন এইভাবে আমি হচ্ছে আবার আমরা হচ্ছে নেমিং এ আসবো কম্পাউন্ড নেমিং এ আসবো বাট এখন আমি হালকা কথা শিখে নিই কয়টা কার্বন আছে দুইটা ও যেটা সে চারটা চারটা কার্বন থাকলে সেটা গ্রুপের নাম কি হয় মিথেন মিথেন আর বিউটেন বিউটেন গ্রুপ না আচ্ছা বিউটেন কিন্তু আবার এখানে ই কি বন্ড ডাবল বন্ড হলে কি হয় ডাইমিটার বিউটিন বিউটিন বিউটেন বিউটিন বিউটাইন এখানে ডাবল বন্ড আছে দেখেন জাস্ট এখানে আর কিছু নাই তো মিথেন তো আসবে না কেন কারণ এটা স্ট্রেট চেইন আচ্ছা এবার দেখি আমার এই বন্ডটা কয় নাম্বার কার্বনের সাথে আছে 1 2 3 4 কয় নাম্বার কার্বনের সাথে আছে 4 নাম্বার আর 3 নাম্বার আর 2 নাম্বারের সাথে 2 নাম্বার না হ্যাঁ 2 নাম্বারের সাথে তাই না তাহলে এটার নাম কি হবে 2 বিউটিন 2 বিউটিন গুড এটা আমি জানতে চাচ্ছিলাম 2 ভুলে গেছি বিউটি বোঝা গেছে আচ্ছা আর এটার নাম কি ব্রোমিন ব্রোমিন আচ্ছা এই ক্ষেত্রে কি হয় দেখেন এখানে বন্ডটা ভাঙে এখানে একটা ক্যাটালিস্ট আছে ঠিক আছে এখানে হচ্ছে একটা ক্যাটালিস্ট আছে ক্যাটালিস্টে যখনই কোনো রিঅ্যাকশন দিবেন ক্যাটালিস্টটা বাধ্যতামূলক দেয়া ওকে তো কি হবে এখানে দেখেন ইথিল আমার কি হবে এটাকে এখন আমার ডাবল বন্ডটা ভাঙবে ভাঙার ফলে এই ডাবল বন্ডটা ভেঙে কি হবে ব্রোমিন অ্যাড হবে ওকে CH3 আমার এই চারটা কার্বন লিখলেন সেকেন্ড আর থার্ড কার্বনের সাথে দুটো ব্রোমিন অ্যাড হলো ঠিক আছে তুমি দুইটা বাংলা কেন এই যে ডাবল বন্ড ছিল ডাবল বন্ডটা ভেঙে ব্রোমিন অ্যাড হলো এই জন্য হচ্ছে দুইটা কার্বন আলাদা আলাদা ভাবে যুক্ত হয়েছে। দুটো কার্বনের সাথে আলাদা আলাদা ভাবে যুক্ত হয়েছে আবার বলি দেখেন এখানে ডাবল বন্ড ছিল অ্যাডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবেন প্রচুর এই জিনিসটা আসবে ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডটা ভেঙে ওখানে হচ্ছে যে কম্পাউন্ডটা আছে সে তার সাথে অ্যাডেড হয়ে যায় ঠিক আছে যেমন এখানটা ডাবল বন্ডটা ছিল এই ডাবল বন্ডটা কি করে ব্রোমিন ভেঙে দেয় ক্যাটালিস্টের প্রভাবে ব্রোমিন ভাঙার ফলে কি হয় এই ডাবল বন্ডের জায়গায় এই ব্রোমিনগুলো অ্যাড হয় এখন আমি একটা কথা বললাম যে দুটো কম্পাউন্ড ছিল একটা কম্পাউন্ড হলো এটার নাম কি হবে তাহলে এই রিঅ্যাকশনটার নাম কি 2 3 এই রিঅ্যাকশনটার নাম কি এডিশন দিয়ে আর এই কম্পাউন্ডটার নাম কি 1 2 3 4 2 3 2 3 ব্রোমো কয়টা আছে দুই ডাইব্রোমা হ্যাঁ ডাইব্রোমো আর কি বিউটিন বিউটিন না তো এখন কি আর বিউটিন হবে কেন ডাবল বন্ড তো নাই না তাহলে কি হবে বিউটেন বিউটেন তাহলে এটার নাম কি 2 3 ডাইব্রোমো ডাইব্রোমো বিউটেন বিউটেন বুঝে গেছে জি ম্যাম পারা যাবে এটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন ছিল 2 3 ডাইব্রোমো বিউটেন নাম আগে মনে হয় নাম করে আচ্ছা ঠিক আছে আমি রিঅ্যাকশনটা এই বিষয়ে জানবো না এরপর আমি নাম লিখতে চলে যাব আপনাদের নামকরণে চলে যাব ডাইব্রোমো বিউটিন বিউটেন ঠিক আছে বিউটেন কিন্তু জি ম্যাম আচ্ছা এইবার আসি আমরা এলিমিনেশন রিঅ্যাকশন অথবা আগে এলিমিনেশন রিঅ্যাকশনটা দেখেন কিছুই না এটার নাম হচ্ছে ফেনল আপনাকে আমি একটা দিচ্ছি এটার নাম হচ্ছে ফেনল ওকে ফেনল এই কম্পাউন্ডটার নাম ফেনল আমরা হচ্ছে কম্পাউন্ড নেমিং এর ক্ষেত্রে জানবো ম্যাম ওই গাড়িতে বের হয়ে গেছে রাস্তার মধ্যে বের হয়ে গেছে রাস্তার মধ্যে দেখে গেছে বুঝি না কিন্তু
জি রাস্তার মধ্যে দেরি হয়ে গেছে বুঝি নাই। জ্যামের জন্য নেই। জ্যাম ধরে পেতে আচ্ছা এটা গেল। এইবার এক্ষেত্রে কি হয় দেখেন, এই রিঅ্যাকশনটা আপনার আমার এখান থেকে কি হয়, একটা প্রোটন এলিমিনেট হয়। এখানে আমি একটা লিখে রাখলাম, মানে একটা হাইড্রোজেন আছে, এমনিতেই আছে বলা যায়, ঠিক আছে। হওয়ার ফলে কি হলো, এই ডাবল বন্ড থেকে এলিমিনেট হয়ে গেল, হয়ে এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়। ক্লিয়ার? এই দেখেন এখান থেকে আমার হাইড্রোক্সিল ছিল না, ওই ছিল, হাইড্রোজেন ছিল। তাহলে আমার কি হলো, এখান থেকে আমার একটা H2O মলিকিউল এলিমিনেট হয়ে একটা ডাবল বন্ড গঠন হয়, ঠিক আছে। H2O মলিকিউল এলিমিনেট হয়ে একটা ডাবল বন্ড গঠন হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে খুবই ইজি। একটা হচ্ছে মনে করেন ব্রোমিন ই দিলেন, এরকম একটা হচ্ছে সাইক্লিক ই দিলেন, আর এটা বুঝে গেছি। এই কম্পাউন্ডটা থেকে কি হচ্ছে, এই কম্পাউন্ডটা থেকে আমার হাইড্রোক্সিল আয়নটা সাবস্টিটিউট হবে। সাবস্টিটিউট হয়ে কি হচ্ছে, ব্রোমিনের সাথে এখানে হাইড্রোক্সিল আয়ন চলে আসছে, ব্রোমিনের জায়গায় হাইড্রোক্সিল আয়ন চলে আসছে এই কম্পাউন্ডে। আচ্ছা, আরেকটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা কি রকম, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা কিছুটা এরকম হবে। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন মনে করেন অনেক সময় দেখবেন কি আপনাকে সরাসরি কার্বন, এটা আমি বিউটেন লিখলাম না, এরকম আমি আপনাকে বিউটেন দেখাবো না, তখন আমি এইভাবে হচ্ছে আপনাদেরকে দেখাবো। এটার মানে হচ্ছে এখানে একটা কার্বন আছে, 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 এটা এই গ্রুপ আছে। আপনাকে সরাসরি একটা ওইভাবে দেখাবো না। এই রিঅ্যাকশনগুলোকে বলা হয় এই ধরনের, এইভাবে যদি আমি কেমিক্যাল ফর্মুলাটা লিখি তাহলে এটাকে বলা হয় স্কেলেটন ফর্মুলা, ঠিক আছে। এটা মলিকিউলার ফর্মুলা, এটা হচ্ছে স্কেলেটন ফর্মুলা। যেখানে বুঝবেন তার মানে হচ্ছে 1 2 3 4 5, এখানে 5টা কার্বন আছে। 5টা কার্বন থাকলে কি হয়, এখনো ডাবল বন্ড থাকলে মনে করেন আমি এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিব, তখন বুঝবেন যে 1 2 3 এর 2 আর 3 এর মধ্যে একটা ডাবল বন্ড আছে, আমি ডাবল বন্ড দিলাম না। 5টা কার্বন থাকলে এটার নাম কি হবে বলেন? পেন্টেন। পেন্টেন। গুড। তাহলে এটাকে আপনি এভাবে বুঝবেন, এটার নাম হচ্ছে পেন্টেন। এখন মনে করেন এরকম একটা রিঅ্যাকশন দিলাম, যেখানে হচ্ছে এরকম একটা রিঅ্যাকশন আসবে যেখানে হচ্ছে ডাবল বন্ডটা ঠিক এই জায়গায় আছে, ওকে। এই মলিকিউলটা পরবর্তীতে একটা প্রোটন আয়নের ফলে এলিমিনেশনের ফলে রিঅ্যারেঞ্জড হবে। রিঅ্যারেঞ্জড হয়ে জাস্ট ডাবল বন্ডটা এই জায়গায় চলে আসবে। কি হলো, ডাবল বন্ডটা জাস্ট রিঅ্যারেঞ্জড হলো না। 1 2 3 4টা কার্বনের ডাবল বন্ড ছিল হচ্ছে আমার 1 আর 2 কার্বনের মাঝে, এবার 1 2 2 আর 3 কার্বনের মাঝে চলে গেল, তাই না? কিন্তু আমার যখন নামকরণ করা হবে তখন কিন্তু আবার 2 আর 3 না, তখন নামকরণ এদিক থেকে আসবে, আমরা নামকরণ শিখে নিব। আমি জাস্ট বোঝাইতে চাচ্ছি যে আমার এইখান থেকে এখানে ডাবল বন্ডটা শিফট হলো। এই ধরনের রিঅ্যাকশনটা আমরা বলবো কি, অ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এটা মনে থাকবে আজকে? তাহলে আমরা আবার একটু রিপিট করি এগুলো। প্রথমে হচ্ছে আমি রিঅ্যাকশন মেকানিজমের বলছি, রিঅ্যাকশন সাধারণত 3 ধরনের হবে, অ্যাডিশন, তারপর হচ্ছে এলিমিনেশন, আর একটা কি সাবস্টিটিউশন। অ্যাডিশনের ক্ষেত্রে আমরা যদি एग्जांपल দিই তাহলে দেখেন 2 বিউটিন ছিল, আমার 2 বিউটিন কি হলো, অ্যাডিশনের রিঅ্যাকশনের ফলে 2 বিউটিন ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করে কি হলো, ডাইব্রোমো 2 ডাইব্রোমো বিউটিন কি হলো, ব্রোমিনটা ভেঙে দুইটা কার্বন সাথে যোগ। হ্যাঁ, মানে বেসিক্যালি দুটো কম্পাউন্ড ছিল, এখন একটা কম্পাউন্ড হয়েছে, অ্যাডিট হয়েছে, সো এটা অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হলো, জাস্ট আমার এইখানে হচ্ছে এলিমিনেট হলো, ঠিক আছে। একটা কম্পাউন্ড ছিল, কম্পাউন্ডের মধ্যে কোনো
ডাবল বন্ড ছিল না। এখান থেকে আমার ডাবল মানে যেটা ছিল এখানে যে কম্পাউন্ডটা থাকবে সেই কম্পাউন্ডটা এলিমিনেট হয়ে কি হলো ডাবল বন্ডে পরিণত ছিল হলো। এখানে হাইড্রোজেনটা ছিল, হাইড্রোজেনটা আমার মাইনাস হয়ে এখানে একটা ডাবল বন্ড চলে আসছে। এরপর ছিল কি আর আরেকটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে কি দেখাচ্ছিলাম, কি হলো জাস্ট রিঅ্যারেঞ্জড হয়েছে তাই না, সাবস্টিটিউট হয়েছে। কোনটা রিঅ্যাকশনটা লিখেছি? This one? This one? হ্যাঁ, এখানে জাস্ট কি হয়েছে ব্রোমিনটা সাবস্টিটিউট হয়ে এখানে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাডেড হয়েছে। ব্রোমিনের জায়গায় হাইড্রোক্সিল গ্রুপ চলে আসে। ব্রোমিনের সাবস্টিটিউট আমার হাইড্রোক্সিল গ্রুপ। এটাই ছিল আমার হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আরেকটা রিঅ্যাকশনের কথা আমি বলেছি সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, যেখানে হচ্ছে আমি এটা দেখালাম যে বন্ড ফর্মেশনের মধ্যে জাস্ট পজিশন চেঞ্জ হলো। এটা চারটা গেল। এরপর আমি যদি টাইপ অফ স্টেপস এর কথা বলি তাহলে অন রিঅ্যাকশন প্রথমে হচ্ছে টেক প্লেস করে কোথায়, দুই ভাবে, আইদার পোলার ভাবে অথবা রেডিক্যাল ওয়েতে, ফ্রি রেডিক্যাল ওয়েতে অথবা পোলার ওয়েতে। ঠিক আছে, যদি পোলার আর ফ্রি রেডিক্যালের মধ্যে এখন আমি যদি টাইপ চিন্তা করি তাহলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হলে তাকে আমরা বলি হোমোলাইটিক রিঅ্যাকশন, আর আনসিমেট্রিক্যাল বন্ড ব্রেকিং অথবা বন্ড ব্রেকিং আর বন্ড অ্যাডিং হলে সেটা হয় হেটারোলাইটিক রিঅ্যাকশন। ওকে, হোমোলাইটিক এন্ড হেটারোলাইটিক রিঅ্যাকশন। এবার আসি হোমোলাইটিক রেডিক্যালের মধ্যে দেখেন এখানে প্রথমে একটা एग्जांपल ছিল 1 নাম্বার एग्जांपले দেখেন A আর B এর মধ্যে একটা বন্ড আছে। বন্ড মানে ডাবল ইলেকট্রন শেয়ার করা, বন্ড ইলেকট্রন বলা হয়। বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রনে দুটো ইলেকট্রন শেয়ার করা আছে। তো দুটো ইলেকট্রন সমানভাবে দুইজন ভাগ করে নিয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু সমানভাবে নিয়েছে দ্যাটস ওয়াই সেটা সিমেট্রিক্যাল, তার মানে হোমোলাইটিক। আর একটা ইলেকট্রন শেয়ার করেছে, যখনই সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করে তখন সেটা হয়ে যায় রেডিক্যাল। তাহলে এটা নাম হোমোলাইটিক রেডিক্যাল। আবার 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে দেখেন এখানে দুটো ইলেকট্রন ভাঙা ছিল, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে ছিল, তারা কি হলো অ্যাডেড হলো। অ্যাডেড হওয়ার মানে একটা কম্পাউন্ড তৈরি হলো। তাহলে এটাকে কি বলবো, হোমোলাইটিক রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। এটা হচ্ছে জাস্ট মেকানিজম কিভাবে কাজ করে। 2 নম্বর পয়েন্টে দেখি আমার হচ্ছে এখানে একটা কম্পাউন্ড ছিল এবং এদের মধ্যে দুটো ইলেকট্রন শেয়ার করা, রাইট। এবার কি হলো, একটা কম্পাউন্ড এদের মধ্যে একটা এখন ফুল ইলেকট্রনটা খালি থাকলো আর বাকি দুটো ইলেকট্রন টোটালি আরেকটা কম্পাউন্ড নিয়ে নিল। তখন কি হলো, এটার নাম কি, এটা হয়ে যাবে তখন কি হেটারোলাইটিক, কারণ দুটো ইলেকট্রন একজন ফুল নিয়ে নিয়েছে আর একজনের কাছেই নাই। তাহলে এটা সমান হলো না। সমান না হলে সেটা হবে কি আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যালের আরেকটা নাম কি হেটারোলাইটিক। হেটারোলাইটিক আর যেহেতু দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে আর কার কাছে নাই, এরকম ক্ষেত্রে কি হয় পোলারিটি শো করে। সো এটার নাম হচ্ছে হেটারোলাইটিক পোলার রিঅ্যাকশন, তাই না, হেটারোলাইটিক পোলার এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, এরপর আসি এক্ষেত্রে 4 নম্বরে কি হচ্ছে সেম জিনিস। এখানে দুটো ইলেকট্রন বি এর কাছে ছিল আর এর কাছে কোনো ইলেকট্রন ছিল না। যেহেতু এর কাছে কোনো ইলেকট্রন ছিল না তাই সে পজিটিভ চার্জ, ক্যাটায়ন। দুটো ইলেকট্রন এক্সট্রা বি এর কাছে আছে। সো এটা কি হবে, এটা হচ্ছে অ্যানায়ন, যেটা বলছি তার মানে এটা হেটারোলাইটিক, রাইট। এটা যদি হেটারোলাইটিক আর এটা যেহেতু ক্যাটায়ন অ্যানায়ন আছে তো এটা কি হবে পোলার অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে, হেটারোলাইটিক পোলার অ্যাডিশন রিঅ্যাকশন। এই তো ঠিক আছে।